যে গরু রাজ্যে আছে বর্তমানে ও গরু আমার বিয়া দিয়ে তারা নিসলা 7 বছর পর্যন্ত সংসার করছে 7 দিনও আমার শান্তি দিল না, না দিয়ে তার আব্বা মারা যাওয়ার পরে আমার ভাই থেকে আমার বাপের বাড়ি আমি 2013 সালে গিয়ে আর হেলাল আমার কাছ থেকে আমি বায়না করে টাকা নিয়েছিলাম আমার বাচ্চা নিয়ে আমি চলতাম পারলাম না করে। আমার বাচ্চা সিয়ান হয়েছে, 22 বছর রয়েছে, আমি জায়গা বিক্রি করছি করার পরে ওখান তো বার্তা কিছু আমার বাকরি দিল এই ঘরটাকে দিয়ে তাই দখল করলো, দখল করি এখন মামা তারারও দেয় না জায়গার রাস্তা, আমারও ঘরও দেয় না, গিয়ে আনলেও আমারে তারা লেমটা সেমটা হয়ে যায়, তারা মাইল ভিট করে ওখান পর্যন্ত গেলে দরকার লাগলে তোমার তান্ডে লগে লইয়া গিয়া অপমান দেখায় কিতা অবস্থা আমার করিয়া যায়। আমার মাল সামানও আছে সব তাগুয়া ঘরের মাঝে আছে। এখন আমারে গেলে আমার স্কুল থেকে আমার বুয়া রাহিদ স্কুলে পড়ে দাসপাড়া গড় দিছিল, একটা গড় বানাইবা লাগে জায়গা, ও গড় তারা জায়গাও দেখা দেয় না, গড়ও বানাইবার দেয় না, এখন পর্যন্ত আমার বুয়া স্কুল আছে একটা জেলা তো মিশে মাত্রাম না। আমার জায়গা ওখান তো আপনার বাটিয়া সিরিঙ্কলা হরিয়ারে আর আমি ওখানে থাকতাম যে আমার বাচ্চা গুণ তারে লইয়ারি ও বিচারটা আপনারা হরিয়া দেখা মাধ্যমে দেশ প্রশাসনের মাধ্যমে গিয়ারে আমার সঠিক বিচারটা আমি চাই। আমি ও বাড়িতে থাকতাম চাই, আমার বাড়িতে তারা কোনোদিনও মাসুকরা জিয়া সহ লাগাই আমারে সময় আজ পর্যন্ত আমি আমার বাপুর বাড়ি আমার ঢুকতেও দেয় না, নইলে আমি চলতাম পারো না। আমার কাছে জায়গা হয় আমার জায়গা উলে নাই, আমার কোনটাও বলে নাই, তার আব্বারও স্বীকার করছে না, আবার বাচ্চান বলে দারস বাচ্চান হইয়া হয়। আমি রাব্বি আহমদ কইরাম, আমার বাড়ি সাতল মৌলাটিগড়, বাবার নাম সাইস্তা মিয়া। আমি আমার বাড়ি যেতে পারি না, আমার নিজের জায়গা তো ইয়া আমি বারে বারে থাকলাম এবং তারা আমার উপরে নির্যাতন করে সবসময়, ছোটোবেলাতেই আমার উপরে নির্যাতন করে সবাই, আমার চাচা ফুফু সবাই আমার জায়গা বুক দখল করে খার। আমার নিজের জায়গাতেই আমি বারে বারে ঘুরাইলাম, আমার কোনো স্থায়ী ঠিকানা নাই। আমার বাবা থেকে আমি পাইছি আমি জায়গা, কিন্তু অথচ আমার জায়গা দেওয়ার না, কেউ আমার জায়গা দিতেও চায় না এবং বাড়িতে আমার ঢুকতেও দেয় না, আমার উপরে নির্যাতন করে। এবং আমি অনেক জায়গায় বিচার চাইছি, বিচারের সঠিক পাই নাই। এলাকার রিপোর্টিং গেছি আমি বিচার চাওয়ার জন্য, তারা কিন্তু সঠিক বিচার দিতে পারেন না। আমার চেয়ারম্যান মেম্বার অবগত করছি, তারাও কিছু করতে পারেন না আমার বিচার। আমার এই বাড়ির ঢুকতে দিন না মাসুক, আমার চাচা, আমার ফুফু রাজিয়া বেগম এবং ওনার স্বামী রাজিয়া বেগমের স্বামী, আর অনেক ভাই ফুফাতো ভাই, এরা সবাই মিলিয়া নির্যাতন করে আমার সাথে। তারা বাড়ি নাই, কিন্তু আমার বাড়ির থাকে আমার ফুফু, অথচ আমার জায়গা ঘর বাড়ি দখল করিয়া বইতেছে আর আমার সাথে উল্টা আরও তারা নির্যাতন করে। আমার নাম মোহাম্মদ ইউসুফ মিয়া, আমি সাতল গ্রাম, আমার বাড়ি সাতল মোগলাটিকে মিলিয়ে আমরা একটা পঞ্চায়েত আছে, তবে ও পঞ্চায়েতেরও আমি একজন মুরব্বী। এই যে বাড়ি যাওয়ার রাস্তা এবার যে আমরা সব সময় আমরা ছোটোবেলা কুসা রাস্তা আছিল, কিন্তু জায়গাটা আছিল তোমার যে ওই যে আপনার লইছুন আমার হেলাল তাই এরা লইছুন, বর্তমানে লইয়া আমরা 10-12 ঘর মানুষ আমরা অভিজ্ঞাত যাই। এখন তারা আমরা খুঁজি বা তোমরা আরো যারা বড় হরি দেও, ও আমরা বড় হরি হইতে তারা আরো কিছু জায়গা লইছে, রাস্তা দিবার লাগি একটু বড় হরি দিবা লাগে, ওই রাস্তাটা লইছে। এখন ও রাস্তা লওয়ার লাগি লোয়ার পরে ও এরারও জায়গা দেয় না, আমরারও যাইবার দেয় না, পথ আপনার আটকাই নিছে সারা। আমরা সারা কোনো মায়ের করতাম কিতা করতাম, ও আমরা কোনো ছোটো তোলা আছি আর বাইন্তর হইলাম হেলাল মসবির, এটা আমার চাচার গরু বাই এনু। তো আমরা এই 10-12 ঘর মনে করুক ফোনটা এই যে ঈদগাহ যেটা এটা 10-12 ঘর নামে ঈদগাহটা দিছে আরো একজন মানছে, তো আমরা ওবা যাই। এখন বর্তমানে তারা ফিলার গাড়িলা কিতা করিলা এই সে নানান জাতর অসুবিধা করে। থানাত গেলেও থানার কথাও তোমার তারা মানে না, মুরব্বীর কথাও মানে না, সবরেও তারা বাধা ভিন্ন করে দিয়েও যায়। এই মহিলা একজন বড় বেকওয়ার্ড মানুষ, জেসা লগেও তোমার জেসা লাগানো বেটি মানুষে তোমার মাথা শুরু করে, মুরব্বী গেলেও গালাগালি এই নানা দাবি দাবি করে আর কি। তো সেই মানুষ সরাইয়াও যায় না, আর ও পরিমাণ আপনার বাংলা টাংলা এই তারা উজা করে। রহিমার জায়গা পায় না, আমরা গেছে তারা বিচার খাসা দিছো, আমরা জানি যে তারা পায় জায়গা, ওই যে মহিলা বা ওই যে বাচ্চা যেগুলো বেশিছে এলালোর গেছে এরা জায়গা পায়, তারা দাদার সত্য ফুয়ার দাদার সত্য তারা পায়। আমরা নিচে নিলে আপনার তোমার যে এরা এলো কিছু মানে না, এই যে নানা লাভি তারা ও করে আর কি। বললো বইছো চেয়ারম্যান সব লাগাইয়া বইছো,
বইলে এটা কোনো সমাধান তোমার দেওয়া যায় না। আর বাড়ির সাতল তা না আমরা এয়ারপোর্ট পড়ছে আর তারা দুইটি সেন জায়গা আমার রফিক বাইয়ে লইছিল আর তুরাবালি গং তারা দুইজনে লইছিল হয়তো লওয়ার পরে ও রাস্তা তারা চলাফেরা করে আওয়া যাওয়া করে বুঝছেনি আমরা ও সমস্ত গ্রামের মানুষ বহু মানুষ আছে সাতল গ্রাম বুঝছেনি ঐতিহ্যবাহী আমরা একটা গ্রাম বুঝছেনি অঞ্চলের মানুষের জানেন বুঝছেনি আর আমরা ইউনিয়ন আগে আছিল আমরা খাদিনগর ইউনিয়ন ওখন আমরা করছো টুকুর বাজার ইউনিয়ন তো টুকুর বাজার ইউনিয়নের আমরা শফিক চেয়ারম্যান সাহেব আমরা মেম্বার সাহেব 1 নম্বর ওয়ার্ডর 2 নম্বর ওয়ার্ডর মেম্বার সাহেব লাগাইয়া সবর অবগত আছেন 3 নম্বর ওয়ার্ডর মেম্বার পর্যন্ত লাগাইয়া বেটি পর্যন্ত মেম্বার নি লাগাইয়া তাই না অবগত আছেন এই রাস্তার বিষয় লইয়া বুঝছেনি এরাও দিনে বাধা বিন্না দে এরাও বাস ফালাই দে ফালো ফালাই দে বুঝছেনি এরা বাচ্চা কাচ্চা লইয়া লেখাপড়া দিতে পারে না বুঝছেনি গাড়ি এখন বাড়িতে ঢুকাইতে পারে না এরা এই ধরনের খুব নির্যাতিত করে এই রাজ্যা মাসুক রাজ্যার ফুয়া তানজিন আহমদ বুঝছেনি নাজিমুদ্দিন তার তার বাড়ি ওই হয়ে অন্যখানো বুঝছেনি হোর বাড়ি তাকে বাড়িতে আর এই গড়টা কিন্তু আদৌ মালিক ওই লোক গিয়া সাচ্চার ফুয়াই সাচ্চার মালিক সাচ্চা মিয়া নাই এখন তানোর ফুয়া মালিক আগে আছে সাচ্চা মিয়া মালিক জি রাব্বি আর তার মা আছেন তার ভাই বোন অনেক আছেন 2জন না 3জন আছেন হয় 3জন আচ্ছা তারা দাদিও আসন বুঝছেন ও নির্যাতিত তারা আসন বাদে ও এরা যে সময় তারা বাপ মারার পরে রাব্বির বাপ মারার পরে এরা তো নাবালক আছিল বাচ্চা চারও বাসি গেল অনি বেটি দেখতে হয় প্রত্যেক সময় মই মুরব্বীর কাছে যায় চেয়ারম্যানের কাছে যায় মেম্বারের কাছে যায় গেলে অসব আল্লাহ খান খেয়ে লক্ষ্য করে না গুরুত্ব দেয় না এই বিষয়টারে যখন মানুষ মহিলা মানুষ ওদিন হাটের বাচ্চা কাচ্চা লইয়া ট্রেফিটেবু বাচ্চা লইয়া যায় গোদা করে লইয়া যায় এটা কোনো লক্ষ্য নেই বুঝছেন আচ্ছা যাই হোক তাই বেটি জেলা হওয়ার আহমদ আলী হেলাল সাহেব ও তাই টেকা পয়সা কিছু দিয়েছেন দেওয়ার পরে তানরে লাস্টে বিচারে ও কথাও কইছে না তুমি হাত মতর কথা হওয়া যায় না যদি আমি মরি যাই যদি আমার বাচ্চা যদি না ওলো তো আইতে পারে তবে একটা ডকুমেন্ট করিলাম বুঝলেন ও বাদে লাস্টে রেজিস্ট্রারি ডকুমেন্ট একটা করছেন তাই করিয়া ও টাকা পয়সা আইছেন তো নাওয়ালো কোয়ার পরে ও তান্ডে 2টি সেন জায়গা দিছিল ও দেওয়ার ওখরা দেবো বুঝছেন ওখান দেখা যায় আগে যে 2টি সেন হাওখানোর উপরেও হতে আওখানোর উপরেও হতে ইয়ারপুর থানা যত সময় এরা কল করিয়া নে ত্রিবলও ফোন করিয়াও নে গেলে থানা যায় থানা গেলে থামে থানা হরিয়া ইয়ালেও খাম আরম্ভ চলে এই গ্রাম তারার লগে আরও এরা বিরাট প্রভাবশালী মানুষ আছে পয়সাওয়ালা মানুষ আছে বুঝেনি তারা অন্য অন্য ধরনের লোক দিছে বুঝেনি এই ধরনের কাজ করছে আল্লাহ।